15 ঘন্টা ধরে তৃণমূল দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে তল্লাশি অভিযান চালায় আয়কর বিভাগ। শুক্রবার রাতে কেন্দ্রীয় সংসদ দপ্তর থেকে বেরোতেই সাংবাদিকদের মুখোমুখি হন রাসবিহারীর বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। একাধিক প্রশ্নমানের মুখে ঠান্ডা মেজাজে কাটকাট উত্তর। অভিযোগে কি আছে ওদের জিজ্ঞাসা করুন, ওরা নথি দিলে নিশ্চয়ই উত্তর দেবেন। শুধু তাই নয়, দেবাশিসের শটান জবাব। এই তল্লাশির পর তারই সুবিধা হলো, এতে জয়ের মার্জিনটা বেড়ে গেল। আলটিমেট রেজাল্ট হলো আমরা 4.75 বন্ধ, এটাই আলটিমেট রেজাল্ট। সেটা আমার মনে হয় যারা খুঁজে জিজ্ঞেস করুন, আমি তো বলে লাভ নেই। তাহলে যারা খুঁজলো কি খুঁজে পেলো, ডকুমেন্ট দিতে হবে, ওদের লিখে দিয়ে যেতে হবে কি কি পেয়েছে। আমার মনে হয় বেটার ওদের জিজ্ঞেস করে বলুন। আবার কথা বলছেন, আমি তো বারবার বলছি যে অভিযোগ কি আছে ওদের জিজ্ঞেস করুন, ওরা দিক ডকুমেন্ট তার কাউন্টার আমি নিশ্চিত। শোনো, আমার একটা থেকে সুবিধা, আমি আমার মার্জিনটা বাড়লো বলে আমার মনে হচ্ছে। কারণ আমি প্রথম আমার এই যে বারবার আটকে দেওয়া হচ্ছে, আমার সত্যি কেউ কেউ খুব ভীত হয়ে গেছে। যাই হোক, আমি নিশ্চিত আমার যেটা সব থেকে আমার ভালো লেগেছে, এতক্ষণ যারা ছিলেন আমি সমস্ত অফিসারকে ধন্যবাদ জানাবো। অত্যন্ত ভালো ব্যবহার করেছেন, কোথাও কোনো সমস্যা হয়নি। সময় লেগেছে, সময় কেন লেগেছে আপনারা জানেন। এগুলো আমি আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমার মুখ দিয়ে বলতে চাই না। আমি পরিষ্কার এটা বলতে পারি, আমি পায়ে হেঁটে আমার কনস্টিটিউয়েন্সি ইতিমধ্যেই 90% কভার করে দিই। একটা দুটো দিন আটকে দিয়ে আমার কিছুটা মানুষের কাছে পৌঁছানোটা আটকানো যেতে পারে, কিন্তু আমি 365x5 মানুষের সঙ্গে ছিলাম। তাই 2-4 দিন আটকে দিয়ে দেবাশিস কুমারকে অন্তত ভোটের রাশিতে নিযুক্ত হয়। আমার কোথাও কোনো, আমি এতটাই স্বচ্ছতা নিয়ে কাজ করি, যেখানে পারে যেতে পারে গেছেও, আমি কোনো বাধাও। কিন্তু যে অভিযোগটা হচ্ছে সেটা হচ্ছে যে ইডি অভিযোগ, যে আমি লিখিত চাই। আমি বিশেষ সূত্রের অভিযোগের উত্তর আমি দেবো। তলব করা হয়েছে, আমি আবার বলছি অনেক সংবাদ মাধ্যম অনেক কিছু আইটি আছে, আমি সংবাদ মাধ্যম অনেক কিছু বলছেন, আমি হাত জোর করে বলছি আমার উত্তর 4th মে হবে। আর কি স্পেসিফিক আপনাদের যদি ডকুমেন্টস থাকে আপনারা দেখান, আমি নিশ্চয়ই যতবার যাবো আমার কোনো আপত্তি নেই। আমি আবার সংবাদ মাধ্যমকে বলছি, বিশেষ সূত্রের উত্তর আমি দেবো না। যদি স্পেসিফিক থাকে আমায় কাগজ দেখান, আমি স্পেসিফিক উত্তর দেওয়ার ক্ষমতা আমার আছে। আমি এই ধরনের আলগা মন্তব্যে আমি বিশ্বাস করি না। আমি রাজনীতিতে দীর্ঘদিন ধরে আছি, আমি সংগঠনের লোক, কি করে এগুলো কি করতে হবে আমি জানি। যা উত্তর বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে 4 তারিখ দেবেন, রাজনীতির মানুষ আমাদের কি রায় দেবেন 4 তারিখ দেখবেন। সমস্ত বীজ দাঁত আমরা ভেঙে দেবো। মমতা দি কি বলেন তার উপর উত্তর দেওয়ার ক্ষমতা ঔদ্ধত্য আমার নেই। আপনার কি মনে হয়, মানে আজকের এই তল্লাশিতে আপনার কি মন্তব্য? আমার কিছু মন্তব্য, আমি তো বললাম একটা দিন প্রচারটা আটকে যাবে। তারা বলুন না আমার সঙ্গে, আমার এখানে এসে কি কি পেয়েছেন। আমি ওয়ারেন্ট দেখিয়ে কেন আবার আপনি বলছেন আমায় জিজ্ঞেস করছেন না কেন? আমি তো আবার বলছি যে ওরা বলুক ওরা কি পেয়েছে, সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখা। তাদের আমার মনে হয় ভুল বলছেন, কাউন্টার করুন। আমি আবার বলছি যত যা জিজ্ঞেস করুন। আমি দাঁড়িয়ে বলছি আপনারা যদি কাগজ দেখান, আমি কাগজ দেখিয়ে উত্তর, কিন্তু বিশেষ সূত্রের কথায় উত্তর আমি আইটি নোটিশ। আমি আবার বলছি আপনি ওদের জিজ্ঞেস করে দিয়েছে কিনা বলুন। আমি শুনুন, আমাকে যারা চেনে তারা জানে আমি খুব কম কথা বলি। এত কথা বলতেও আমি ভালো পারি না, মানে আমি কথাটা খুব কম বুঝি এবং কম বলতে পারি। অনেকে আছেন খুব ভালো করে বলতে পারে, সে দলে আমি করি না। আমি একটু বেশি কাজ করতে পারি, তো স্বাভাবিকভাবে আমি দয়া করে, আমি তো বুদ্ধিজীবী লোক নই, আমি শ্রমজীবী লোক, মানুষের কাজ করে বিচার করবে। আরে বিচার করবে জনতা,
আমি তো আমার বিচারক রাশিয়ারই चलो कुछ बोलने का यही है एक दिन हमारा जो प्रचार था वो आज हम कर नहीं सकते बस। उन लोग इतने देर से किया वोट का पहले ऐसा घटना, अरे ठीक है करने दो ना, डिसीजन तो जाम जनता लेगा। আমি আবার বলি আমার পক্ষে আজকেরটা অনেকটা আমার পক্ষে এটা আমার পক্ষে ভালো, এটা আমি এইটুকু খালি বলে গেলাম আজকের অভিযান আমার পক্ষে ভালো। आप तो आज प्रचार में नहीं निकल पाए दादा, आज तो आप प्रचार में नहीं निकल पाए। अरे ठीक है, अरे वो लोग सीखेंगे हमारा साथ, हम तो अकेला पार्टी है, पूरे पैदल भी जाते हैं, ये तो गाड़ी लेके घूमता है, सीखेगा हमसे। हमारा एक एरिया में 2 दफा हो गया, हम हर रोज 10 किलोमीटर 20 किलोमीटर पैदल में जाते हैं, उसके करने दीजिए। हम तो देखा है कौन कैंडिडेट আপনার এক্সপেন্ডিচার যিনি এজেন্ট তিনি অভিযোগ করছেন কে? যে আপনার এক্সপেন্ডিচার এজেন্ট ইলেকশনে তার আজকে আপনাদের ফার্স্ট যে ডকুমেন্টটা সেটা জমা দেওয়ার কথা ছিল এবং সেই ফাইলটা আজকে জমা দিতে পারলো না, এটা কি উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে বলে মনে করছেন? দেখো দিতে পারিনি কারণ সবাই জানে ইলেকশন কমিশন নিশ্চয়ই সেটা কনসিডার করবেন, আর না করলে তো আইন আছে করলে অভিযোগ আমি লিখিত চাই, তোমার আমি বিশেষ সূত্রের অভিযোগের উত্তর আমি দেবো, যতবার ডাকবে ততবার যাবো, আমার কোনো আপত্তি নেই। আমি আবার সংবাদ মাধ্যমকে বলছি বিশেষ সূত্রের উত্তর আমি কি করে এগুলো কি করতে পারি, যা উত্তর বাংলার মানুষের পক্ষে 4 তারিখ দেবেন, আমাদের কি রায় দেবেন 4 তারিখ পক্ষে একটা পক্ষে ভালো, এটা আমি এইটুকু খালি বলে আজকের অভিযান আমার পক্ষে। ভোটের উত্তাপের মধ্যে হাওড়াতে রাজনৈতিক দলের প্রার্থী জানা গেছে হাওড়ানাথ ব্যানার্জি লেনের একটি টালির আচমকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে চরম